नमस्कार बंधुरा आज के एग लैमेनेर एकदम नतून एक रेसिपि आपनादेर संगे शेयर करब। এই প্রচণ্ড গরমে এগ লেমন বাড়িতে তৈরি করে খেলে সারা বছর এর স্বাদ মুখে লেগে থাকবে। তাই আর দেরি না করে ছটপট বাড়িতে রান্নাটা করে ফেলুন। আর বাড়িতে রান্না করার জন্য সেম প্রসেসগুলো ফলো করে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওর প্রথমেই অনুরোধ করব লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আমি এগ লেমন তৈরি করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে হাফ বাটি পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এবার টক দইটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস, আর ছোট বাটির হাফ বাটি পরিমাণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সাথে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে টক দইয়ের সাথে সব মশলাগুলো ভালো করে ফেটিয়ে নিয়ে বোলটা একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর এগ লেমন তৈরি করার জন্য ডিম তো অবশ্যই লাগবে। আর রান্নাটা বসানোর আগেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম। ডিমের কুসুমের সাইডটাই আগে দেব, তাহলে কুসুমগুলো কিন্তু ডিমের থেকে বেরিয়ে আসবে না। কুসুমের সাইডটা আগে দিয়ে হলুদ লবণ কিন্তু এখন দেওয়া যাবে না। হলুদ লবণ না দিয়েই ডিমগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি যাতে ডিমের মধ্যে খুব সুন্দর একটা লুক আসে। আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। ডিমগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল সমেতই যে মশলাটা আমি প্রথমে রেডি করে নিয়েছিলাম ঢাকনা খুলে এবার বোলের মধ্যে তেল সমেত ডিমটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডিম ভাজার সময় সাদা তেল আর সর্ষের তেল একসাথে করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি ডিমের মধ্যে খুব সুন্দর একটা লুক আসার জন্য। তবে আপনারা যদি চান শুধু সাদা তেলে কিংবা শুধু সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। সাদা তেলে ভেজে নিলে রেসিপির রঙটা সাদা থাকবে। আর 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি আর 2টো এলাচ। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেলে মশলার সাথে যে ডিমটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডিমটা এখন বোল সমেত একবারেই দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার আগে বোলের মধ্যে যে বাকি মশলাটুকু রয়েছে সেটাও আমি পরিষ্কার করে কড়াইতে দিয়ে নেব। এগ লেমনের আরও রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন, কিংবা চ্যানেলের ভেতরে কাউকে যদি খুঁজতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি রেসিপির লিঙ্ক সহ কমিউনিটি দিয়ে দেব। এগ লেমনের মধ্যে লবণ কিংবা ঝাল কোনোটাই কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, কারণ প্রথমেই লবণ দিতে গেলে টক দইয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। তাই ফোড়নের মধ্যে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিতে হবে। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। লবণ আর ঝাল দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে আমি হাফ বাটি পরিমাণ গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু বেশি ঝোল দেওয়া যাবে না, একটু মাখো মাখো ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। আর রেসিপির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি অ্যাড করে নিচ্ছি। ঝোল দেওয়ার পর 3-4 মিনিট গ্রেভিটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ডিমের সাথে মশলাটা বেশ মাখো মাখো হয়ে যায়। আর নামিয়ে নেওয়ার আগে আবারও হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর গন্ধরাস লেবু দিয়ে জাস্ট 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব, না হলে কিন্তু রেসিপিটা তেতো হয়ে যেতে পারে। এই প্রচণ্ড গরমে এই এগ লেমনের রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।